কলকাতা অমুক বাবা একটাই তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পায়। কারোর বউ পালিয়ে গেলে, ছেলে পালিয়ে গেলে, মেয়ে পালিয়ে গেলে 72 ঘন্টায় ফিরিয়ে আনা হয়। পড়েননি আপনারা? পেপার খুললেই পাবেন, মোবাইলে অ্যাড দিচ্ছে, টিভিতে অ্যাড দিচ্ছে, 72 ঘন্টায়। আমি বলেছি এই হারামখোরগুলোকে ধরে নিয়ে চলো মোদিজির কাছে। ভারতের টাকা নিয়ে নীরব মোদি, বিজয় মালিয়া পালিয়ে গেছে কয়েক হাজার কোটি নিয়ে, একে বলবো 72 ঘন্টায় ঘুরিয়ে নিয়ে আয়। কথাটা বুঝতে পারেননি? ওকেই বলবো তুই 72 ঘন্টায় তাবিজ করে এনে দে, তোকে বেশি টাকা দেবো, 1 কোটি দেবো, 100 কোটি দেবো। তারা তো হাজার হাজার কোটি টাকা নিয়ে পালাইছে। মোদিজিকে বলবো এই মালগুলোকে হায়ার করুন। কষ্টের বিষয়, এরা ধোঁকা প্রতারণা। আমি অবাক হয়ে যাই, আপনি সকালবেলায় নৈহাটি বাজারে যান, কোন ভালো ল্যাবরেটরিতে যান, রক্ত দিয়ে রোগ ধরা পড়ছে না। আমাদের দেশের কিছু ভণ্ড মাল জামা মেপে রোগ বলে দিচ্ছে। বিরাট গোলমা। আর এইরকম যদি জামা কেউ মেপে বলে দেয়, মায়েদের এত দুর্বলতা, মেয়েরা বলে কি জাননেওয়ালা মলবিল। তখন মলবির হুজুরের বাজার বেড়ে গেল, জামা মেপে রোগ বলে দিয়েছে, তো ল্যাবরেটরি তো ধরা পড়েনি। এত থেকে বড় ধোকাবাজি প্রতারণা শরীয়তে আর কিছু নেই। মায়ের গর্ভে শুনেলেন, যারা বলছে আমার তাবিজে ছেলে হয়, যারা বলছে আমি তাবিজ দিলে বেটা ছেলে হয়, মায়েরা ভালো করে শুনেলেন। যাদের বাড়িতে মানে কোরআন আছে, সূরা আল ইমরান, কোন সূরা বললাম? সূরা আল ইমরান ৩য় পারা, প্রথম পৃষ্ঠা। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে নবী বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে আমি আল্লাহ বাচ্চা দান করি, আমি নিজের ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে তুমি কি করে বলছো আমার তাবিজে ছেলে হবে? আল্লাহ কোরআনে বললেন, যে বলছে আমার তাবিজে ছেলে হবে সে হারামখোরের কানটা মুচুড়ে এই আল ইমরানের সূরার এই আয়াতটা দেখিয়ে দেন। প্রথম পৃষ্ঠায়, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আমি আল্লাহ বাচ্চা দান করি, আমি নিজের ইচ্ছা মতো, আমি কারোর পরামর্শে আমি আল্লাহ কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কালকে একজন আমাকে ফোন করেছে, হুজুর আমাদের এখানে একটা ওরস হয়। কিসের ওরস? বলে বুড়ো পীরের ওরস। কেন? বলে একটা গাছতলায় বুড়ো পীর সাহেব আছে, তার ওরস হয়। সেখানে আমাদের গ্রামে আমার পরিবারের লোক বলছে ওই ওরসে না গেলে পাটা বেঁকে যাবে, হাতগুলো বেঁকে যাবে। আচ্ছা আপনারা বলুন, এই ধোকাবাজিটা আমি আপনাদের কাছে প্রকাশ করে যাচ্ছি। যারা বলে এই মাজারে না গেলে তার পাটা ভেঙে যাবে, হাতটা ভেঙে যাবে, সূক্ষ্মভাবে বুঝবেন, আমি গুদা বাংলায় কথা বলছি। বিসমিল্লাহ। দেখুন, আমরা সকলে জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুফফারে মক্কারা রক্তাক্ত করেছিল না করেনি? কথা বলেন, পাথর মারা হয়েছিল না হয়নি? শুনেছি কি এটা হাদিস? নবীজিকে এটা হিস্ট্রি। নবীজিকে পাথর মারা হয়েছে, কুফফারে মক্কারা মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত। আল্লাহর কসম, নবীজি দোয়া করলেন, আল্লাহ তুমি এদিকে হিদায়াত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বদদুয়া করেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হাজী সাহেব কে আছেন? হাত তুলেন তো তাড়াতাড়ি। হাজী সাহেব কে আছেন? হাত তুলেন। হাজী সাহেব কেউ থাকলে হাত তুলেন। কেউ নেই? আপনি আছেন, জিজ্ঞেস করুন হাজী সাহেবকে। কুফফারে মক্কারা মক্কায় উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। কিতাবে পড়েছি কি দিয়ে ঘেরা আছে বললাম? লোহার ব্যারিকেড। হাজী সাহেবকে জিজ্ঞেস করুন। সেইখানে এই 70 জন সাহাবী কিন্তু যুদ্ধের ময়দানে ইসলামের জন্য শহীদ হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেইখানে একজন শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজির চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে তিনার বুকটা চিড়ে কলিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন সমস্ত সাহাবীদের লাশ এলো,
নিজের চাচা জানকে দেখে নবীজি হুঁটো কেড়ে বসে কাঁদতে লাগলেন। আমার চাচা জানের সঙ্গে এ অপরাধ কে করল? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার নাম হিন্দা, যে আপনার চাচা জানের কলিজা ঠট্টা বার করে চিবিয়েছে। নবী বললেন, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত প্রাপ্ত করো। আল্লাহর কসম, হিন্দাকে আল্লাহ কলমা দান করেছিলেন, ঈমান এনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যদি একবার বলতেন, জিবরিল আমিন এসে বললেন নবীজিকে রক্তাক্ত করার পরে কুফফারে মক্কা, হে রাসূল আপনি যদি একবার অর্ডার দেন আমি একটা পর মারবো, পৃথিবীটা 7 বার ধ্বংস হবে। নবীজি চোখের পানি ফেলিয়ে বললে, আল্লাহ আমি চাই না যে আমার উম্মতিরা ধ্বংস হোক, আমি চাই যেন তারা আমার প্রতি ঈমান আনয়ন করুক। কালকে আবার যাবো আমি দাওয়াত দিতে, তারা যেন কলমাটা পড়ে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হয় তারা কখনো কারো ক্ষতি করতে কথা বলে না, পারে না। যারা প্রকৃত আল্লাহর ওলি তারা মানুষের ক্ষতি চাই না, মানুষের ভালো চাই। চাই না? চাই না। ভালো মানুষরা ভালো মানুষের ভালো চায়। তাহলে তুমি বলছো ওখানে না গেলে পাটা বেঁকিয়ে দিবে, তাহলে তো পীর থাকতে পারে না ওখানে। বড় কষ্টের বিষয়, মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে এটা বলে, কিন্তু ভালো মানুষ কারো ক্ষতি করতে কথা বলে না, পারে না। আচ্ছা শুনেছেন যে ফুরফুরায় কেউ যদি 3 দিনের ওরস হয়, সেইখানে যদি কেউ না যায়, ইসালে সওয়াবে যদি না যায়, তার হাত পা বেঁকে যাবে, এরকম কোন হুজুর বক্তব্য দিয়েছে ফুরফুরা? কথা বলে না কেন? বললেই সে ধরা পড়বে। কেন? দাদা হুজুরের ওসিয়তে এটা নয়। যারা আসবে আসবে, যারা আসতে পারবে না অসুবিধার কোনো বিষয় না, এটা কোনো শরীয়ত নয়। আপনি নেকির উদ্দেশ্যে একটা বুজুর্গানের দিনে কবর জিয়ারত করতে যাচ্ছেন, কোনো অসুবিধা নাই। বাপের কবর জিয়ারত করছেন, কোনো অসুবিধা নাই। কে বললে জিয়ারত করতে পারবেন? অবশ্যই জিয়ারত করব, নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেকি আছে। কিন্তু যদি বাস্তবের বিপরীত কথা বলো, ইসলাম তোমার বিরুদ্ধে চলে যাবে, কোরআন হাদিস। আপনি এমন কোন কথা বলবেন না যে কোরআন তোমার বিপক্ষে দাঁড়িয়ে যায়। এই মানুষকে ধোঁকা দিয়া, মায়ের দিকে বলছি, বাচ্চা দেনেওয়ালা সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ এর দলিল দিয়েছে, বিনা বাপে আল্লাহ সন্তান পাঠিয়েছেন মারিয়ামের গর্ভে, তিনি হচ্ছেন হযরত ঈসা মসিহ। দ্বিতীয় নম্বর, আর একজন নবীকে আল্লাহ পাঠালেন, মায়ের প্রয়োজন হয়নি, বাপেরও প্রয়োজন হয়নি। তিনি কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর প্রথম মানব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মায়েরা শুনেলেন, আল্লাহ প্রথমে আদমকে সৃষ্টি করলেন না হাওয়াকে? কথা বলেন না? মা হাওয়াকে নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এবং রিওয়ায়েতে আছে তিনার বাম পাজর থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন। তাহলে আমার আল্লাহ যদি ইচ্ছা করেন বাচ্চা দিতে পারেন, আল্লাহ ইচ্ছা না করলে পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমার পেটে সন্তান দেয়। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ যদি মৃত্যু দেয়, আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কেউ রুখতে পারবে না। আল্লাহ যদি হায়াত দেয়, পৃথিবীর কেউ তোমাকে মৃত্যু দিতে পারবে না। হায়াত কার হাতে? সকলে বলুন। হায়াত মত আল্লাহর হাতে, পৃথিবীর কোন মানুষের হাতে হায়াত মত নেই। এরপরে চলুন, আমি যেটা আপনাদেরকে বলছিলাম, 3 নম্বর আর 4, 5 নম্বর দুটো বলেছি। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ। হে আমার নবী বলে দাও, আর আমি আল্লাহ তোমাদের রুজি মাপি, কে কোথায় কতটা রুজি পাবে, রুজির মালিক হচ্ছি একমাত্র আমি আল্লাহ। যাদের এটা বিশ্বাস নাই, সকালবেলায় উঠে নৈহাটি বাজারে চলে যাবে, 100টা বড় লোককে দেখতে পাবেন আন্ডার প্যান্ট পরে ছুটছে, শয়সু গায়কার র। যদিও রোগটা আল্লাহর নিয়ামত, কিন্তু আল্লাহ এটা পরীক্ষা করিয়েছেন। আমি আল্লাহ ইচ্ছা করলে খাবার দিই, নাহলে আমি খেতে দেব না। আপনি এখন বসে জলসা শুনছেন, চলে যান কলকাতায় পিজিতে, কত লোকের খাবার যাচ্ছে না, সিলাইন দিয়ে খাবার যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি খেতে পাচ্ছ, আল্লাহ শুকর আদায় করো, আল্লাহ রুজি মেপেছে। তোমার রুজি যদি সিলাইন দিয়ে হয়, তুমি মারা যাবে। আমার যে ম্যানেজার এসছে আমার সাথে 1 সপ্তাহ আগে, হায়দ্রাবাদে কাজ করে, তার মামাই তো ভাই, কি বুঝলেন, সুস্থ ছেলে,
হায়দ্রাবাদে থাকে, সোনার কোম্পানিতে কাজ করে। শরীরে ফোড়া হয়েছে, মানুষের ফোড়া হয় না, হয়নি, একটা দুটো ফোড়া হয়েছে। সে গেছে ব্যাঙ্গালোর দেখাতে যে ফোড়াগুলো কেন বারবার বের হচ্ছে। গিয়ে তারা রক্ত পরীক্ষা করে বলেছে ব্লাড ক্যান্সার এবং শেষ স্টেজ। ছেলে বাড়ি এলো, কানে একটা ফোড়া হয়েছে, চোখ ড্যামেজ হয়ে গেল একটা, বর্ধমানে নিয়ে গিয়ে ভর্তি করেছে। আমি যখন স্টেজ থেকে নামলাম আমাকে বলল, হুজুর আমার ভাইয়ের এই অসুবিধা হয়েছে, বর্ধমানে ভর্তি। আমরা কোথায় করেছে? যেহেতু আমার বন্ধু অনেকগুলো নার্সিংহোম আছে, অনেক বন্ধু আছে বর্ধমানে, তো আমি বললাম কোথায় করেছে? বলে অমুক জায়গায় ভর্তি করেছে। আমরা আল্লাহ সুস্থতা দান করুক, চল কাল সকালে যাওয়া যাবে। 1 ঘন্টা পরে খবর আসছে, তখন 12টা বাজছে, আমার গাড়ি ছুটছে। বলে আর নেই, মারা গেছে। আর নেই, মারা গেছে। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর যতগুলো সত্য আছে মায়েরা ভাইয়েরা শুনেলেন, সর্বপ্রথম সত্য হচ্ছে মৃত্যু। এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, পৃথিবীর যতগুলো জাতি আছে কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারবে না। ঠিক কি না? কথা বলে, মৃত্যু অনিবার্য। ওই জন্য রুজি আল্লাহ মাপে। আর কার কোথায় মৃত্যু হবে আমি আল্লাহ জানি, পৃথিবীর কেউ জানে না কোন অবস্থায় কোথায়। সবাই দোয়া করবেন, আল্লাহ আমাকে কলমার সঙ্গে ইজ্জতের মৃত্যু দান করো। বলুন আমিন। আল্লাহ আমাকে এই ইজ্জতের এবং কলমার সহিত মৃত্যু দাও। 5 নম্বর, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব সেটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কোথায় কতটা বৃষ্টি দেব। তবে শুনেলেন, বৃষ্টি হলে কেউ বিচলিত হবেন না। বৃষ্টির কোয়ালিটি দুটো। কটা বললাম? দুটো। এক হচ্ছে আযাবের বৃষ্টি, যে বৃষ্টিটা নূহ নবীর কওমের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন। অনেক কওমকে পাঠিয়েছেন, এরকম বৃষ্টি হয়েছে, বন্যার দ্বারা ঢুকিয়ে নিয়েছেন। আপনারা দেখবেন সিকিমে কি হলো, সিকিমে বন্যা হয়েছে না হয়নি? আমাদের ভারতের একটা সেনা ছাউনি 25 জন সেনাকে নিয়ে হঠাৎ পাহাড় থেকে পানি, বালি, পাথর, মাটি নিয়ে সব শহরটা নিয়ে ঢুকিয়ে নিল নদীর গর্ভে। অনেক সেনা মারা গেছে, লাশগুলো পড়ে পাওয়া গেছে, অনেক মানুষ মারা গেছে। ফারাক্কার ড্যামে ডাম্পার এসে আটকিয়েছে, ট্যাঙ্কার এসে আটকিয়েছে, ড্রাইভার ফেরাবার মারা গেছে, সব ডুবে। গাড়িগুলো এসে আটকিয়েছে, সব বন্যায়। আল্লাহর কুদরত। আর একটা বৃষ্টি, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আর ফল ফ্রুটে ভরা বাগান। আমি আল্লাহ আসমান থেকে, মেঘমালা থেকে ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যার দ্বারা তোমরা ধান, শস্য, গম, আলু ইত্যাদি উৎপন্ন করো। ওয়া জান্নাতিন আলফাফা, আর ফল ফ্রুটে ভরা বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, যার দ্বারা তোমরা চাষাবাদ করো। কোরআন, এটা কোরআনে আছে। 1 বছর যদি টানা বৃষ্টি বন্ধ হয়ে যায়, সব ড্যামগুলো শুকিয়ে যাবে, চাষাবাদ বন্ধ হবে। হবে না? হবে না। আল্লাহ অনাবৃষ্টি দিয়েছিলেন ফিরাউনের জামানায়, যখন ফিরাউন বলেছিল আল্লাহ রাব্বুকুমুল আলা, আমার থেকে বড় রব কেউ নাই, তোরা আমার কাছে চাইবি যা চাওয়া। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফিরাউনের কথা বলার পরে মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ তুমি একটু মজা দেখাবে না? এই তো খুব বাড়াবাড়ি করছে, নিজেকে আল্লাহ বলে দাবি করছে। আল্লাহ বলে মজা দেখবি। টানা অনাবৃষ্টি দিয়ে দিলেন, মিশরের মাটি ফেটে গেল, নীল নদ শুকিয়ে গেল। তার প্রজারা এসে বললে, হে প্রভু, তুমি আমাদের রব বলেছো, বৃষ্টি না দিলে আমরা তো অনাহারে মারা যাব, বৃষ্টি বর্ষণ করো। ফিরাউন মনে মনে দেখলে আমি তো শালা ডুপ্লিকেট মাল। ফিরাউন আসল আল্লাহ না ডুপ্লিকেট? ডুপ্লিকেট। গায়ে জোরে চালাচ্ছে, কি বুঝলেন? তারপরে ফিরাউন বললে, তোমরা বাড়ি ফিরে যাও, বৃষ্টির জন্য অপেক্ষা করো। রেওয়ায়েতে আছে ফিরাউন ঘোড়া ছুটিয়ে চলে গেল পাহাড়ের গর্ভে, গুহার ভেতরে প্রবেশ করলো।
সৈন্য সামন্তকে বললে তোমরা গার্ড দাও, অপেক্ষা করো, আমি গুহার ভেতর থেকে ফিরছি। আল্লাহর কসম রওয়ায়েতে আছে ফেরাউন গুহার মধ্যে গিয়ে সিজদায় পড়ে বললে আল্লাহ তুমি ছাড়া উপায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ফিরাউনের মতো বেঈমানকে সিজদায় ফেলিয়েছি। আল্লাহর কসম, যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, তারা কান খুলে শুনে যান, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন তোমার ঘাটটা ধরে নাকটা দদুরে সিজদা করিয়ে নিতে পারে। তোমরা নামাজ পড়ো আর না পড়ো, সিজদা করো আর না করো, আল্লাহ কোরআনে বললেন তোদের ছায়াগুলো পর্যন্ত আমাকে সিজদা করে 24 ঘন্টা। জোরে একবার বলুন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পৃথিবীর মানুষ ব্যর্থ আল্লাহর কাছে। কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। হালুয়া মানে মুহররমের হালুয়া আর শবে বরাতের হালুয়া ভাবেন না। হ্যাঁ, ওই জন্য কোরআন বুঝতে আমি মানে কোরআন পড়তে বলছি। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে আমি অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, সবল কেউ নয়। আপনার রাজা বাদশাহ, প্রধানমন্ত্রী থেকে গরিব ভিখারি পর্যন্ত, রাজা বাদশাহ পর্যন্ত কেউ সবল নয়, সবাই দুর্বল আমার আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ অর্থের দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, পারিবারিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে, আপনার ব্রেনের দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে আল্লাহ মানুষকে একটা না একটা দুর্বলতা দিয়েছে। ঠিক কিনা কথা বলে? আমি স্টেজে বয়ান করছি, আমারও দুর্বলতা থাকতে পারে, আছে নাই তা। আপনারা যারা বসে আছেন একটা ব্যক্তি খালি বলুন যে আমি সব দিক দিয়ে সবল। আমি বেছে বেছে আপনি একটা করে বলে যাবেন, আমি বার করে দেবো আপনি দুর্বল কিনা। দুর্বল সবল কেউ নয় পৃথিবী। আমার ভাই, এটা আল্লাহর কালাম। চলুন এরপরে আপনার দিকে নিয়ে যাব। হাত তুলে বলুন তো আজ থেকে মুমিন কে কে হবেন? হাত তুলেন ইনশাআল্লাহ। এ হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হতে গেলে আমার আল্লাহ কিন্তু শর্ত রেখেছেন। কাদের জন্য? মুমিনদের জন্য। মুমিন কারা? আপনি খালি মুখে বলে দিলে হবে না আমি নামাজ পড়ি, আমার মতো মুমিন কেউ না। তুই চোরও হতে পারিস। তা না হলে তো আমাদের দেশে জুম্মার দিনে মসজিদের দরজা থেকে কখনো জুতো চুরি হয়? কথা বলতে পারেন না? মসজিদে ঢুকি পুরনো জুতো পড়ে গেছে, মসজিদ থেকে বেরিয়ে নতুন জুতোগুলো পড়েছে, যদি ধরা পড়ে যায় তো বলে ভুলে ঢুকে গেল। ভাই তুই পুরনো পড়ে এসছিস, নতুন গুলো কি করে ঢুকলো? ও তো চুরি করতেই গিয়েছিল। বড় কষ্ট লাগে। আমি ওই জন্য মুমিন আজকে বুঝিয়ে যাব। 5টা শর্ত রাখলেন। কটা বললাম বাবা? 5টা। সবাই আমল করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কাদাবলাহাল মুমিনুন। হে নবী, মুমিন কারা? তাদের 1 নম্বর চরিত্র হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা যেন খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে। আল্লাহর নবীর হাদিস শুনেলেন। যতগুলো যুবক জালসা দিয়েছেন, যারা আছেন এই গ্রামের বেনামাজি, আমি আল্লাহর কসম করে বলছি নবীজির হাদিস শুনেলেন, যার নামাজ নাই তার ইসলাম নাই। তুমি জলসা দাও আর না দাও, আমাকে দাওয়াত দাও আর না দাও, যার নামাজ নাই তার ইসলাম নাই। যার ইসলাম নাই সে নবীজির উম্মত হতে পারে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্য আমি সব থেকে প্রথমে আমার কচি কাঁচা ভাইয়েরা যারা জলসা দিয়েছেন তাদেরকে বলবো, নিয়ত করে নাও ফজর থেকে আর তোমরা নামাজ কাজা করবে না। তবে যারা বেনামাজি আছেন ভাইয়েরা মায়েরা, তাদেরকে বলছি তোমরা নামাজি হয়ে যাও। শুনেলেন আপনারা? আমার ড্রাইভার বললে, আমি বললাম কোন দিকে চলে গিয়েছিলে? বলে বিরাট মেলা বসিয়েছে হুজুর, ওই দিকে চলে গেলাম ভুলে। ওরা মসজিদ খুঁজে পাই। তো ভালো জিনিস, মেলা ইসলামে হারাম। কি বললাম? কথা বলে না? হারাম। কোন বাপের বেটা মৌলবি যদি আপনার এই এলাকায় থাকে, স্টেজে নিয়ে আসুন, যদি হিম্মত থাকে, খালি বলে দেবে জায়েজ আছে। সে হয় আমি তার জুতোর মালা পড়ে যাব, কোরআন হাদিস থেকে দলিল দিবে, আর আমি দলিল দেবো। তা না হয় তাকে আমার জুতোর মালা পড়ে যেতে হবে। ক্যামেরা চলছে, এখানে ইউটিউবে রেকর্ডিং হচ্ছে। কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। কি দুশমন বললাম? প্রকাশ্য দুশমন।
মেলা এই জন্য হারাম, নারী আর পুরুষ, ভাইয়েরা মায়েরা ভালো করে শুনবেন, একটা পর পুরুষ আর পর নারী নির্জনে এক কাছে হলে তাদের মধ্যে আর একজন এন্ট্রি মারে, তার নাম হচ্ছে শয়তান। মেলায় মেয়েরা ঘুরছে, একদিকে ছেলেরা ঘুরছে, শয়তান বলে দেবে চালিয়ে দে, মেরে দিয়ে পালিয়ে পালিয়ে। ঠিক বললাম না ভুল বললাম? আমি বাস্তব বলি। আপনাদের কটা লোক বসেছেন জলসায়? এই আপনারা যজন বসেছেন না, আমাদের দেশে ওখানে মিলাদ করে যারা, এর থেকে বেশি লোক হয়। আমার মাদ্রাসার জলসায় 25 থেকে 30 হাজার শ্রোতা থাকবে। 25টা গরু জবাই হবে। কটা বললাম? 25টা। 120 ডেক থেকে 30 ডেক বিরিয়ানি রান্না হবে। কি বুঝলে? কিন্তু বিশ্বাস করুন, পরশু কুপন তোলা হয়েছে মাদ্রাসায়, 4টা খালি চায়ের দোকান বসবে। কিসের দোকান বললাম? চা। যারা আসবে শ্রোতা তারা চা খেতে চাইবে, অত মানুষকে তো মাদ্রাসা চা দিতে পারবে না, তারা খালি একটা করে চা খাবে সেই দোকানে। 4টা চায়ের দোকান বসবে। মেয়েদের কোন রকমের এন্ট্রি নাই। একটা যদি কেউ সুসা বিক্রি করতে আসে, তার সুসাগুলো সব চলে যাবে পানিতে। কাগজে লেখা আছে একদম কঠোর ভাবে নিষিদ্ধ। একটা দোকানও বসতে পাবে না। খালি 15টা ছেলে থাকবে অ্যাকশন কমিটি। সে যেই হোক, বাদামবালা হোক আর যেই হোক, সঙ্গে সঙ্গে তাকে উঠে যেতে হবে। 3বার ওয়েল্ডিং দিবে, 4র্থবার তার বদামও থাকবে না, সেও থাকবে না। হ্যাঁ, একদম পুরো। আপনি আমার জলসায় আসুন, 20 ফেব্রুয়ারি জলসা আছে, আমি দাওয়াত দিয়ে যাচ্ছি। 20 ফেব্রুয়ারি আপনি দেখবেন 30 হাজার শ্রোতা। মেয়েরা কোন রাস্তায় এলো দেখতেও পাবেন না, বুঝতেও পারবেন না। আর আমি আপনাদের এখানে জলসায় যতদূর হেঁটে এলাম, এ তো আমাদের দেশে যারা নিম্ন জাতি আছে, আমি নাম করব না কোন জাতি, তাদের মেয়েরা রাস্তায় বসে থাকে, রাস্তায় দাঁড়িয়ে থাকে। আমার গ্রামে সারাদিন ঘুরবেন, একটা মেয়েকে রাস্তার উপরে পাবেন না। ছোটখাটো গ্রাম নয়, 5000 বসতির গ্রাম। আমি এখানে গর্ব করে বলছি না, বড় কষ্টের বিষয়। এগুলো তো অইসলামিক কালচার, যে মেয়েরা রাস্তার উপরে দাঁড়িয়ে থাকবে। শুনেলেন? আপনারা মনে করেছেন পর্দা, ইসলামে পর্দা করা ফরজ না ফরজ নয় বাবা? ফরজ। তো যারা পর্দা আছে তারা ফরজকে তরজ করলো না? করেনি? করেছে। তারা কি করে জান্নাতে যাবে? গুনাহে কাবিরা করছে তো। সেই মেয়েরা কি করে জান্নাতি? হাতে যদি তসবিহ গুনে তাও কেলানি খাবে তোমার বউ। লেখে নাও। আমি না, শুনেলেন, উল্টো পাল্টা আমার বরদাস্ত নেই। আমি 2025 সালে ডেট লিখছি, যারা মেলা বসাবে তাদের জলসা আমার ডেটে নাই। একদম ওয়াদা করে, যখনই দেখবো মেলা বসিয়েছে, রাস্তা থেকে আমার গাড়ি ঘুরে যাবে, আর যাবো না জলসায়। টাকা দিয়া থাকলে টাকাটা চলে যাবে। একদম লিখিত থাকবে আমার ডায়েরিতে, যে জলসায় মেলা হবে সেই জলসা আমি এন্ট্রি করব না। আমাকে দাওয়াত দিও না, আমার দরকার নাই জলসা করা। এই হারাম কাজ করো না। এই জলসায় আমাকে দিয়ে দোয়া করাবে, আমি বলছি দোয়ার থেকে বেশি পাপ হয়েছে তোমার মেলায়। এই দোয়া দিয়ে ওই পাপ ঢাকা যাবে না। জিনার পাপ হয়েছে। তুমি জানো পর্দা সম্পর্কে? তোমার জানা আছে? বাইক ক্যামেরা বলছি, শুনে যান, খুব কষ্ট লাগে। আমি যে স্টেজে বসে আছি, আপনারা আমার কিচ্ছু দেখতে পাচ্ছেন? পেট ফিট কথা বলে না, দেখতে পান? দেখেন ভেতর একটা গেঞ্জি আছে না? না, এই গেঞ্জিটা শুধু শীতকালে নয়, আমি অল টাইম ভেতর একটা টি শার্ট পরি। কেন? আমার বাড়িতে কাজের মেয়ে আছে, আমার ভাবিরা আছে, আমার পরিবার আছে। আজ পর্যন্ত কেউ আমার শরীর দেখেনি। আমি গোসলখানায় ঢুকে গেঞ্জি খুলি, গোসল করে আবার গেঞ্জি লুঙ্গি পরে বাড়িতে বেরিয়ে আসি। কষ্টের বিষয় কি জানেন? এখানে যারা বসে আছেন, আমি আপনাদেরও কারো পেট পিট দেখতে পাই না। আপনি নিজেকে মুমিন বলেন, সকালবেলায় উঠে আপনি বেরিয়ে যাচ্ছেন কোথায়? বাজার যাবেন, নৈহাটি বাজার, বউকে নিয়ে। আপনার ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, আর পেছনে বউ বসে আছে শাড়ি পরে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে। তুমি মুমিন কি করে নিজেকে বলো? কথাটা বুঝাতে পারলাম আমি? গোদা বাংলায় বয়ান করছি, অথচ কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিম। হে নারী, পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না, ধর্ষিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমি না গল্প গুজব করে কাটানো বক্তা নয়। আমি চাই আমার উম্মত পরিবর্তন হোক, আমার মুসলিম ভাই ইসলামটাকে চিনতে পারে। আমি গল্প করতে আসিনি আপনাদের সামনে, একটাও গল্প বলি।
যতক্ষণ বললাম কোরআন হাদিস বলে গেলাম। চলুন, মুমিনদের পরিচয়, তারা বেনামাজি হবেন না এবং নামাজটা নামাজের মতো। পর্দাটা ছেড়ে দিলাম, পর্দা বলবো আসছে কোরআনে আয়াত। কি আসছে? পর্দা আসছে বলবো। মায়েরা রেডি থাকো, তোমাদের ধুলাই বাকি আছে আমার কাছে। হ্যাঁ, এখনো শেষ হয়নি, আর তোমাদের ধুলাই চলছে। দাঁড়া, এই শুরু হলো। হে নবী, মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যেন খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। খুশু খুজু কাকে বলে? ধীর স্থিরতা। আপনারা মসজিদে তারাবি পড়েন না? পড়েন না? রমজান মাসে খতম না ই পড়েন? কি পড়েন? সূরা তারাবি। সূরা তারাবি পড়েন, খতম হয়। মাশাআল্লাহ। যদি খতম হয়, কতক্ষণ লাগে তারাবি পড়তে বাবা? কথা বলেন না। 3 ঘন্টা, 1.5 ঘন্টা। আপনাকে বলে দিই, 1.5 ঘন্টায় যদি হাফেজ সাহেব 1 পারা 1.5 পারা পড়ে, ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ মালিকুল মুলক নামুদু ওয়া নাস্তাইনু বিহি সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। বুঝতে পারছেন কোথায় পড়ছি? ফেরেশতারা খুঁজে পাবে না, আপনারা তো দূরের কথা। আর আমাদের দেশের লোক বলে দারুণ হাফেজ আল দিবে, বিরাট স্পিড। তুমি নামাজ পড়ছো না, তুমিই জানো। হাদিসে আছে, শুনেলে, যে কোরআন পড়ে সেও নেকি পায়, পায় না পায় না? যে শুনে সেও নেকি পায় না পায় না? যে পড়বে সেও 10টা নেকি পাবে, যে শুনবে সেও 10টা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তুমি বুঝতে না পারলে ঘোড়ার ডিম পাবে। ঘোড়ার ডিম কেন বললাম বলতো? ঘোড়ার ডিম হয় না, তা পাবেন কি? কথাটা বুঝতে পারবেন? লজিক। ঘোড়ার ডিম হয় না, তা পাবে কি তুমি? বড় কষ্টের বিষয়। আমি যখন গুজরাটে পড়াশোনা করতাম, আমি অনেক বছর তারাবি শুনিয়েছি ওখানে। এখন তো মাদ্রাসার আদায় করি, মাদ্রাসার চাপ আছে, জলসা করি, এখন আর যেতে পাই না। আমি অন টাইমে যাই। 3-4 ঘন্টা তারাবি হতো। 9টায় শুরু হতো, রাত 1টায় শেষ হতো, 1 পারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা